শীতের ঠেলায় দুবাই থেকে আয়া বললাম, বাংলাদেশে আইয়া দিয়ে আরো বেশি শীত। ছাপা মারেন, দুবাই আপনি শীত পেলেন কই? ঢাকার প্লেয়ার না তুই, বিপিএল দিতে চাস? 2016 পর থেকে কিন্তু বিপিএল দিতস নাই, তাই আমার উপরে দিয়ে কথা কোন যাইব না, কারণ আমি এইবার পুরোপুরি ঢাকার পক্ষে। ঢাকার বেস্ট বেস্ট প্লেয়ার আমি লগে থেকে কিনে দিছি, যেমন নাসির বাদে আর সবচেয়ে ভালো প্লেয়ার ওটি আমি কিনে দিছি। আন্ডার রাসেল রে কিনতে এই শীতে যে পরিমাণ খরচ হয়েছে, 3টা ল্যাব, 2টা কম্বল, লগে আবার একটা শীতের সোয়েটারও দিতে হয়েছে। কিন্তু নাসিরের ক্ষেত্রে আমার একটা জিনিস ভালো লাগছে, ও মানুষের বউ বিয়ে করছে তো আর শীত কম লাগে, ওর পিছনে তেমন একটা খরচ হয় নাই। আর চিন্তার কোনো কারণ নাই, ঢাকার এইবার বিপিএল জিতার লাগে আমার যা যা করা লাগে আমি তাই করবো, কারণ বিরাট কোহলির আনতাছে আমি ঢাকায় খেলার লেগা, এর লেগে আবার আমার ডাবল খরচ হইতাছে। আনুষ্কা আর বিরাটের লেগে স্পেশাল কম্বল দিতে হইতাছে। এটা ভালো কাম করছেন, কারণ বর্তমানে বিরাট কোহলি ভালো ফর্মে আছে। শীতের দিনে বিবাহিত প্লেয়াররা ভালো ফর্মেই থাকে। তাহলে নাসিরের ফর্ম নাই কে? বিবাহিত তো আমাকে নাসিরও। বিরাটের বউ আনুষ্কা আর নাসিরের বউ তামিমার ভিতরে তফাৎ আছে। কি তফাৎ? কোন জমি সর্বপ্রথম তুই চাষ করতেছস, এইটা একটা কথা, আর কোন জমি পূর্বেও আরো একবার চাষ করতেছে, ওই জমি তুই আবার চাষ করতেছস, এইটা আর একটা কথা। এত কিছু বোঝার তোর বয়স হয় নাই, ফ্রিজের ভিতরে গরম পানি রাখতে যা, তুই গরম পানি খা। আর এইবার ঢাকার জেতানোর লেগে আমি জীবন দিয়ে দিব। দর্শক বিন্দু সস্তা বিপিএল আপনাদেরকে। অনেক শীত করতেছে, যদি কম্বলটা একটু দিতেন। আমি কইছি জীবন দিব, কম্বল দিব না। আবার শুরু হয়ে গেল শীতের দিনের এই সস্তা বিপিএল। সিলেট ভার্সেস ঢাকার ম্যাচে আপনাদেরকে আরো একবার স্বাগতম। নসিমন কম্বল নিবেদিত এই বিপিএল আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের ঘরে শুয়ে নসিমন কম্বল গায়ে দিয়ে। আর বিপিএল মানে খেলা কম বিনোদন বেশি, আমার মতো ধরতে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। স্যার, বিপিএল এর খেলা আইপিএল এর মিউজিক ব্যবহার করে ইন্ডিয়া আমাকে কপিরাইট মারছে। কস কি ইন্ডিয়ার বিরাট রে কিনছিল আমাকে ঢাকায়? হ্যালো, বিরাট আর আনুষ্কার যে স্পেশাল কম্বলটা দিছিলাম না, অগর থেকে ওটা নিয়ে নাও। কিরে, বিপিএল থেকে আমাকে কম্বল নিয়ে গেল কে? বিপিএল এর ম্যাচে আইপিএল এর মিউজিক ব্যবহার করার কারণে ইন্ডিয়া কপিরাইট দিল কা, তাই তো তোকে কম্বল নিয়ে গেছে। আর আনুষ্কা, তুমি চাইলে আমার কম্বল নিয়ে চাইতে পারো। বাট এত বছর হয়ে গেল এখনো বিপিএল নিতে গেলে একটা ভালো মিউজিকই বানাইতে পারলো না। এত বড় অপমান। এবার বিপিএল এর মিউজিক যারা বানামু, এই মিউজিকের ডাইরেক্টর আছে, প্রোডিউসার আছে, গায়ক আছে আর নায়ক আছে। ঠিক সময় সে যদি বিপিএল এর মিউজিক বানাইতো, তাহলে তোকে আইপিএল মিউজিকের মার্কেট কে দিত? কার কথা কয়? বাংলার হিরো আলম। হিরো আলম? ওর নাম তো কখনো শুনি নাই। ভালো করছস, নাম হনস নাই। যদি ও ক্রিকেট খেলতে যায় পরে, তাহলে তোর মার্কেটও খাই দিব। এখন আমাকে কম্বল নিয়ে গেছে, এই শীতে এখন আমরা কি করবো? কম্বল নাই তাই কি হয়েছে? তোমাকে শীত কাটানোর লিগে তাও বউ আছে, আর বিসিবি থেকে তো আমাকে বিয়াই দেয় না। আর তোমাকে মতো বিদেশি প্লেয়ারের কত দামি দামি কম্বল দেয় কিনে, আর আমার ঘরে 5 লাখটা কম্বল, তাও 2 জন এক পিস। আর আগামী বিপিএল থেকে কন্টাক্ট হইব, যদি শীতের দিনে বিপিএল খেলা হয়, তাহলে আমাকে প্রত্যেকটা প্লেয়ারের একটা করে দামি ল্যাপ আর একটা সোয়েটার দিতে হইব, তা নাহলে বিয়া দিতে হইব, তা নাহলে আমরা বিপিএল খেলবো না। বিপিএল এর বাজেট বাড়ান, নয়তো আমাকে বিয়া করান। কি রে, তোর কম্বল কই? বিরাট কোহলি কই? হ্যাঁ, এটা বিরাট কোহলি চুরি করাই এক্সপার্ট। এই তোরা এই জায়গায় বসে কি করস? মাঠে যা তাড়াতাড়ি, টস দিতে হইব। আর ল্যাপ নাই, কম্বল নাই, গায়ে কোনো সোয়েটার নাই, এত শীতে তোরা এনে বয়ে আসস কেমনে? শরীরে সেক নিতেছি, আগুনও তো নাই, তোরা ফ্যাক নেস কি দিয়া? শুধু গরম না, পুরাই হট। 10 মিনিট এটার সামনে বয়, একদম গোসল করবার মন চাইবো। এতই গরম, তাহলে তো আমার একটু দেখতে হয় যে জিনিসটা কি। Naughty America. এই যে দেখে তোরা শরীর গরম করস, এর লেগেই তো কই ইদানিং বাংলাদেশের প্লেয়াররা তো খারাপ খেলে কেমনে। যা টস করতে যা। একটা আসল পুরুষ কখনোই এইভাবে শরীর গরম করে না। আরে বেটা, শরীর গরম করার কত ভালো ভালো মাধ্যম আছে। এই যায় আরো বেশি শরীর গরম হইব। বিপিএল এর দায়িত্ব বইরে গেছে সব আমার কান্দে, সব আমারই করতে হয়। আবার ফোন দেয় কোন হালা করতে এই টাইমে। আসসালামু আলাইকুম পাপন স্যার। স্যার, বিপিএল এর পুরো দায়িত্ব ওঠাই তো আমার উপরে। না 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 পাপন স্যার, এবার জিটিভিতে আমি বিপিএল ব্রডকাস্ট করতে দেই নাই, কারণ ওরা খেলা কম, গ্যালারিতে বইয়া পুলা মাইয়ার জোড়া বেশি দেখায়। আর কই না, আগের বার আমার খালা তো বইনা আর বয়ফ্রেন্ড নিয়ে ভাইগে গেছে, ভাবছিল যাওয়ার পথে বিপিএল খেলাটা দেখে যাইবো। গ্যালারিতে যে বইছে আর জিটিভির পর্দায় ওখানে বড় করে দেখাই দিতে,
পুরা পক ফ্যামিলির কাছে। দুঃখ তো আমার ওই পুলাডার লেগে লাগতেছে, পুলাডাই বিয়ে করলো হানিমুনও করা হলো না, মাইটটি খাইলো সবার হাতে ফ্রি, যেই মেয়ের লেগে মেয়ের নিছিল ওই মাইটটাই দিতে পারলো না, তাই এবার জি টিভি রে ব্রডকাস্টই করতে দেয়নি। আর পাপন স্যার বাজেট তো এবার বিপিএল এর কম, তাই মাঠ বাউ করার দায়িত্ব দিছিল আমারে। স্টেডিয়ামে মাঠ নিলে মেলা খরচ পড়তো, তাই শ্মশানের পাশের মাঠটা বাউ করতে টিয়াও লাগে নাই। মাঠ বাউ করার লেগে যা দিছিল অর্ধেক আপনার অর্ধেক আমার। আর সবাই রে তো কইয়া বেড়াই বিপিএল এর বাজেট কম, কিন্তু বিশ্বের ক্রিকেট বোর্ডের ভিতরে বিসিবিতে 3 নম্বরে আছে অর্থের দিক দিয়া, ওইটা তো কেউ জানে না। জি স্যার কাউরে লিক করুম না। আসসালামু আলাইকুম স্যার, বিপিএল শেষে ঢাকার ফ্ল্যাটটা বুকিং দিতে হইব। স্যার কি বিপিএল শুরু হয়েছে এটা? খেলার তো কোনো কিছু ঠিক নাই, আবার গতবারের তুলনায় এবার বলটাও ছোট। আরে শীতের ঠেলায় আমার বলই তো ছুট হয়ে গেছে, আর এটা তো বিপিএল এর বল। তবুও স্যার এবার বিপিএল এর কোনো নিয়ম কানুনই ঠিক নাই, ভালো একটা মাঠ নাই, ডিআরএস সিস্টেম নাই। বাংলাদেশে যে বিপিএল আছে এইটাই তোর বাপের ভাগ্য। পাপন স্যারের লগে কথা দিয়ে তোর বিপিএল খেলা বন্ধ করতেছি। তোর নামটা জানি কি? স্যার শেষবারের মতো আরেকটা সুযোগ দেন, এমনিতে বিপিএল এ টাকা কম দেয়। এইবার শীতে একটা শীতের সোয়েটারও কিনতে পারি নাই, বাসায় বৃদ্ধ একটা মা আছে, কুমারে একটা বোন আছে, এই শীতের মতো অগরিনে আমি কই যাবো? তোর বাসায় কুমারী বোন আছে? ও ক্লাস 8 এ পড়ে। তুই সিলেটে খেলস না? তোরে সিলেটের যে ভালো দল আর্জেন্টিনায় চান্স পাওয়াই দিমু, বিশ্বকাপ পাইছে এবার। এই নে তোর বোনের নাম্বার মোবাইলে উঠা, তোর ভাবির লগে কাজ কাম শেষে রাত 12টায় আমি ফ্রি হই, ফোন দিতে কইস। যাস না কে? বিপিএল স্ট্যাম্প করার দায়িত্বটা আমারই পালন করতে হয়। স্যার আমগো টসের কি খবর? আরে নাসির টসের দিতে তুমি করো কে? পাপন স্যার নিজেই ঢাকার পক্ষে আছে, জিতবো তো এবার ঢাকায়। তুমি কো টিকটকের সাব্বির কই আছে? হইতে পারে কোনো সিপাই সুপাই যায় লিপসিং করতেছে, কিন্তু স্যার এই সাব্বিরে ঢাকায় কিন লোকেরা। আমি নিজেই। কেন স্যার? আরে ভালো খারাপ মিলে এই তো আমাকে সমাজ, খালি ভালো প্লেয়ার থাকলে হইব, টিকটকার ক্ষমতা দলে কয়েকটা আবর্জনা থাকতে হইব না। কিন্তু কইও টসের সময় হয়ে গেছে গা। এই টিকটকার কয় একটাই সমস্যা, ব্যাটিং এ পাঠাইলে এটিকে 15 সেকেন্ড, আর কোনো কাজ করবে তাড়াতাড়ি করতে কইলেই করে স্লো মোশনে। লদি দে হয়তো কোনো চিপাইতে পাইছে পুরি পুরি মুজরা করতেছে। এই টিকটকার গুলা টাইম সেন্স নাই, খেলা শুরু হয়ে যাবো গা। সাব্বির স্যার ওই যে সাব্বির। বাবা এই শীতের মধ্যে আমাকে মতো গরিব মানুষটা তুমি কম্বল দান করো, আল্লাহ তোমার ভালো করবো। বাহ, পোলাটাই মানব সেবা করতেছে। আসলে এই টিকটকার গুলার আমরা যতটা খারাপ ভাবি, ওরা কিন্তু অতটাও খারাপ না। শীতের ভিতরে গরিব দুঃখীদের কম্বল দিয়া মানব সেবা করতেছে। স্যার একটু সাইডে দেখেন। কাকা ভালো করতে হইব না, সবাই রে কয়ে দেন আমার টিকটকার এতে যেন সবাই লাইক করে, কমেন্ট করে আর বেশি বেশি শেয়ার করে। এ 15 সেকেন্ডের মানবতার ফেরিওয়ালা এদিকে আয়, ষোলো বছর বাদ দিয়ে জলদি আয়। তোর টিকটক করা শেষ হয়েছে? হ স্যার। যা এখন টস কর। টস আমি করবো কে? টস তো ক্যাপ্টেন নাসির ভাই করবো। ব্যাটিং তো তুই করতে পারস না, যাইয়া টসটাই কর। কি রেডি দে ব্রাভো, তুই কই দাস? ক্যামেরা করতে। তোরে ওয়েস্ট ইন্ডিজ থেকে টিকটকের ক্যামেরা করতে আনছি নাকি বিপিএল এ বোলিং করতে আনছি? তুই ওয়েস্ট ইন্ডিজে ফিরা দা, কিরিস গেল রে পাঠা। ক্রিস গেল তো এবার বিপিএল আইবো না। ওরে ক কাশ্মীরি চাদুর দিমু লগে ফেরেন লাভলি ফ্রি। প্রতিদিন রাইতেই সারা শরীরে একবার মাইকা ঘুমাইবো, সকালে উঠা দেখবো উপরে নিচে সব জায়গায় বর্ষা। কিরিস গেলাইবো, কিরিস গেলার বাপে হইবো। যা। কিন্তু স্যার কিরিস গেলের বাপে লাভ কি? হ্যাঁ তো ক্রিকেটই খেলে না। ওইটা যাই তুই তামিমের দিকে গা। টস দেস না কে? আম্পায়ার আপনি নামি। এই ঠান্ডা, পকেট থেকে হাত বাই করতে পারবো না। এই পকেটে পয়সা আছে, তুই বাই করে টস দে। স্যার এই ঠান্ডার মধ্যে আমিও পকেট থেকে হাত বের করতে পারবো না। যেহেতু ঠান্ডা অনেক পড়ছে, টস টস করার দরকার নাই, 3 জনের সমন্বয় করে একটা ডিসিশন নিয়ে নেই। সিলেট তোরা ব্যাটিং করবি আর ঢাকা তোরা ফিল্ডিং। না স্যার আমরা ব্যাটিং করুম। ব্যাটিং কইরে করবি কি? যে তো ঠিক 15 সেকেন্ড। যেই কয়টা ম্যাচ খেলছ সবটি আর ম্যাচ জিতানোর দায়িত্ব আমার, তুই যে ফিল্ডিং খারা। আচ্ছা ওকে ওকে, এই ফিল্ডিং নামো, এই ফিল্ডিং নামো। আর কংগ্রেচুলেশন সিলেট, তোমরা ব্যাটিং করবা। খেলো, হাত মিলানোর আগে হাতটা ভালো করে আগুন দিয়ে গরম করে লই। কংগ্রেচুলেশন, তোমরা ব্যাটিং করবা। তোমার একটাও ঠান্ডা, তোমার একটাও গরম করে লই। যাও এখন ব্যাটিং নামো। পরের বার তো গ্যাস লাইটটা আগুনই জ্বললো না, সিলেটের প্লেয়ারে কি হাত গরম করে দিল আম্পায়ার। আর কোন কোন এই শীতের ভিতর সিলেটের 2 বড় বড় প্লেয়ার নসিমন কম্বল নিয়ে মাঠে নামতে, তার ওদিকে আম্পায়ার ঢাকার ক্যাপ্টেনের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতেছে।
আম্পায়ার স্যার বুঝলাম না তো বিপিএল এর লেগ আম্পায়ার নাই কে? বিপিএল এর বাজেট কম, লেগ আম্পায়ার কিনা টিয়া হয় নাই, তগরে যে কিনছে এটাই তোকে বাপের ভাগ্য। এইটা কোন ধরনের কথা? এটাই কথা, বিপিএল এ কিন্তু ডিআরএল সিস্টেমও নাই। বল পায়ে লাগুক বা মাথায়, মন চাইলেই আউট দিয়ে দিমু। আম্পায়ারের লগে বেদবিকরণ যাইবো না। আরে ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ কিরিজগেল কই তুমি জলদি আসো, বাংলাদেশের বিমানের রাস্তায়ও কিন্তু জাম পড়ে, তাই তোমার কথা বিবেচনা করে কিন্তু আমরা আগে ফিল্ডিং নিছি। কিরে নাসির, তুই এনে কি করস? কেন বল করমু? তোরে বল করতে কইছে কেডা? তোর ফরম নাই, বল দাস কিনে দে। কেরা বল করবো না করবো এটা আমি ডিসাইড করুম, কারণ আমি ক্যাপ্টেন। এখন পর্যন্ত ঢাকার একটা ম্যাচ জিতাইতে পারছস? ওই তাসকিন বল কর। যাই এক কোনায় ফিল্ডিং খেলা দেনে বল সবচেয়ে কম যায়, আর তামিমের কো 2 কাপ চা বানাইতে, 1 কাপ তোর 1 কাপ আমার। শীতের ভিতরে সর্বপ্রথম বল করতে তাসকিনের বল সুন্দর করে একটা 6। ওমরান ভাইয়ারের ভিডিও এটা আগের থেকে কই রাখলাম, প্রস্তুত থেকে যে কোনো কিছু এই জায়গায় ঘটতে পারে। তাসকিনের বলটা টিকটকার ভাইবা পিটাইতেছে, সিলেটের প্লেয়াররা ঘনাই ধরতেছে না, জায়গা আর একটা 6। কি তাসকিন, তোমার বলে তো খারাপ হইতাছে কেন? স্যার ঠান্ডায় হাত হুত কাঁপতাছে, বল লাইন ঠিক থাকে না। আপনি ঠান্ডায় কাঁপতাছে নাকি টয়লেটে যায় গিটারে সুর উঠাও? আম্পায়ার স্যার ব্যাচেলর বলবেন গিটার চলতে, গিটারে তো সুর উঠাই বইতে কি সবার সামনে আপনি কইবেন নাকি? যাক বাবা, ঢাকার বোলারের আবার বল ব্যাটিং এ মুশফিকুর রহমান, বল তো বাইরেইতেছে না, যেন কুরবানিতে গরু কিনতেছে, গরুর পাছায় থাপড়াইতেছে, আবার এই মাঠের মাঝখানে এডি করা ফিল্ডিং দেয় নাকি? কম্বলের তলে মনে হয় একজন আছে, ও একজন না দুইজন আছে, অনুষ্কা শর্মার বিরাট কোহলি। কিরা বিরাট কোহলি, তুই ফিল্ডিং করছ না কে? আমি ফিল্ডিং করবো কেন? আমি তো বিরাট কোহলি, আমি তো ব্যাটসম্যান। আনুষ্কার লগে তো কম্বলের তলে ঠিকই ফিল্ডিং করতাছস। এই আম্পায়ার খালি সত্য কথা কইলে, আর ফিল্ডিং করার মানুষ তো ফিল্ডিং করব না। যাক আবার কম্বলের তলে ঢুকে গেল ফিল্ডিং করার জন্য বিরাট কোহলি। আর ওইদিকে দুর্নীতি মুক্ত ভাবে খেলা চলতেছে সিলেটের ঢাকার, সিলেটের ক্যাচতে আম্পায়ার নাসিরে দিতে ক্লিয়ার আউট দুর্নীতি মুক্ত ভাবে। এইটা কেমনে আউট হয়? যাই ভালো হইছে, এই শীতের মধ্যে আর ব্যাটিং করতে ভালো লাগতেছে না। নাসির ভালোই বল করছস, ডিআরএল সিস্টেম নাই কিন্তু। বলটা স্টামেও লাগান লাগবো না, খালি পায়ে লাগা, পায়ে। মনে হয় এই জায়গায় ছোটখাটো আর একটু দুর্নীতি দেখতে পারবো। আর এদিকে শেন ওয়াটসন আসছে চেন্নাইয়ের পক্ষ থেকে সিলেটে ব্যাটিং করতে, স্প্রিং বল করলে তামিমের জামাই নাসির, বল ঢাকার ফিল্ডারের পায়ে লাগলো। কি রে আবেদন করছ না কেন? স্যার বল তো ব্যাটসম্যানের পায়ে লাগে নাই, ফিল্ডারের পায়ে লাগছে। আরে আমি কইছি পায়ে লাগলে আবেদন করতে, ব্যাটসম্যানের হোক আর ফিল্ডারের পায়ে তো লাগছে, আবেদন কর। আউট দে স্যার। ক্লিয়ার আউট। আর এটা কি হারাম, আমার 3 পায়ের 1 পেও লাগে নাই, ইয়ট মানে আমি ডিআরএস দেন। বিপিএল এ কি এইবার ডিআরএস তোর বাপে দিব? তুই চাইলে এনআরএস নিতে পারো। এনআরএস আবার কি? এনআরএস হইলো নিউটনের সূত্র অবলম্বন করে রিভিউ সিস্টেম। তাহলে ওটাই দেন। নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। তার মানে কি, এই শীতের ভিতর বল যার পায়ে লাগুক, ওই বলটা আবার ঘুরে হ্যাঁ তোর পায়ে লাগবো। তার মানে কি, ক্লিয়ার আউট। এই সূত্র এইভাবে প্রয়োগ করা হইব, জানলে নিউটন সূত্র বানানোর আগেই ফাঁসি দিত। আর এদিকে বল করার লিগে এটা কেডাইতেছে, যেহেতু স্লো মোশন আইতাছে, তাহলে শিওর এটা টিকটকার সাব্বির। কিরে সাব্বির, তোরে বল করতে আইতে কইছে কেডা? নাসিরে পরে কইলাম আমার কথা হুনা ছাড়া কোনো কাজ না করতে। জীবনে আমার কথা হুনা না ছাড়া একটা জমি কিনছিল, জমি ভালোই পাইছে, কিন্তু ওর আগেও 2 জনে চাষ করছে। এখন আবার তোরে বল করতে দিয়েছে, তুই বল করবি স্লো মোশনে, ম্যাচ হারবি 15 সেকেন্ডে, মোটামুটি ছোটখাটো একটা টিকটক হয়ে যাবো। তুই বল আমারে দে, মাঠের বাইরে যা, টিকটকে নতুন গান ট্রেন্ডিং এ চলতেছে, ওটা দিয়ে একটা লিপসিং বানা। এই আরেকজন বল কর। আর অনেক ওভার পর তাসকিনের আবার বল, প্রাইমারি স্কুলের হেড স্যার ছাত্র করে যেমনে বাইরে, তাসকিনের বল মুশফিকুর রহমান অমনেই বাইরে, তাতে আবারও 6। তাসকিন তোমার বলের লাইন ঠিক নাই, আমি দেখাইতেছি তোমারে, তুমি আম্পায়ার খারাপ। আরে বিপিএল এর ইতিহাসে প্রথমবার আম্পায়ার থাকবো তাসকিন, আর আম্পায়ার যাইবো তাসকিনের জায়গায় বোলিং করতে। ওমরুন ভাইয়ের ভিডিওটা যে কোনো কিছু হইতে পারে, আম্পায়ারের মারাত্মক গুগলি বল, ক্লিয়ার ইস্তাম্বুল। এইটা আম্পায়ার না অ্যান্ড্রে রাসেল, কিছুই বোঝা যাইতেছে না। আরে হর, আমি পোলা দে, এখন আমার আম্পায়ারে দেখ, তোমার ফিরে দে। ভালোই তো বল করতেছিলেন, তাহলে পুরো ওভারটা করেই দেন। ফিল্ডিং সাজাই আমি, বোলিং সাজাই আমি, বোলিং করলাম আমি, সবকিছু যদি আমি করি, তাহলে ঢাকা 8 টাকা দিয়ে তো করে কিনছে কে? আম্পায়ারের কথায় যুক্তি আছে, ঢাকার ক্যাপ্টেন নাসির হইলেও আমি লক্ষ্য করছি ক্যাপ্টেনের দায়িত্বটাও আম্পায়ারই পালন করতে। যাক আমরা খেলায় ফিরে যাই। ঢাকার স্প্রিং বল, আর এই ম্যাচের প্রথম ঠ্যাক হইলো বল আম্পায়ারের কাছে। তুই দৌড় দাস না কে? এই শীতের মধ্যে দৌড়ে রান নিতে পারবো না, এমনিতেই সিলেটে আমার চেয়ে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ওরা 4-6 মারবো নি। তোরে তো আমি দৌড়ে রান নিতে কই নাই, তুই দৌড় দিবি, আমি আউট করে দিমু। এইটা কখনোই সম্ভব না, সৎভাবে খেলে আমি সিলেটের লিগে জীবন দিয়ে দিব। 2টা কম্বল, 3টা কাশ্মীরি চাদর, আর ফাইনাল ম্যাচ জিতাইতে পারলে একটা ল্যাপও দিব। এই ল্যাপ কম্বল দিয়ে কি শীত কাটবো?
এই যে দামি ব্র্যান্ডের কম্বল পরে আছে, শরীরে শীত তো এটাতে কাইটা যায়, কিন্তু বাদ বাকিটা কি হইব? যদি আমার কথা মতো তুই আউট হয়ে যাস, তাহলে সুন্দর মোটা দেখে একটা মাইয়া বিয়া করাই দিব দুবাইয়ে, গরমের ভিতরে অন নাইট হানিমুন ফ্রি। রাজি আছস? তাইলে দৌড় দাস না কে? ক্লিয়ার আউট। অবশ্য যে শীত বিয়ার লোভ দেখাইলে আমি নিজে আউট হয়ে যাইতাম। এদিকে টিকটকের সাব্বিরের বল তুইলা মারতে, বল হাওয়ায়, আম্পায়ার কই দিতেছে, ও কম্বল নিয়ে আম্পায়ার বল ধরে লাইতে ক্লিয়ার আউট। কিরে আউট হইতে তোর উদযাপন করছ না কে? আরে আম্পিয়ার দেন আউট দেন নাই। আরে ক্লিয়ার আউট হইছে, আম্পায়ার হলে আউট দিব না কে? ও সরি, আম্পায়ার তো আমি নিজেই। আম্পায়ার নিজেই তো কেস থেকে আউট দিব গো। অবশ্যই আম্পায়ার আঙ্গুল দিলে বুঝাইলো ক্লিয়ার আউট। আর সিলেটের পক্ষ থেকে অবশ্যই ব্যাটিং করতে আসবে মাশরাফি বস। এই নাসের, মাশরাফি বস নামছে, এখন আর আমি কিন্তু দুর্নীতি করতে পারবো না। খালি খেলোয়াড় হইলে একটা কথা আছিল, এখন লগে আবার এমপিও। আমার বৃহস্পতিবার বইরা দিব, জীবনে শুক্রবার তো হইতে না। এখন একটু দুর্নীতি মুক্ত ভাবে খেলতে হইবে, আমি কিচ্ছু করতে পারবো না। এই যতক্ষণ কিরিজ আছে, বউয়ের চিন্তা বাদ দে, ভালোভাবে খেল। খেলতে তো দিতাছেন না, ফিল্ডিং ই ফালিয়ে রাখছেন। তাইলে ফিল্ডিংই কর। হ্যাঁ বল কর। অনেকক্ষণ পরে এখন একটু দুর্নীতি মুক্ত খেলাতে যাবো। বলগুলো ঢাকার প্লেয়ার বসের শট, ক্লিয়ার সিক্স। মাঠের চতুর্দিকে মারতেছে মাশরাফি বল, মনে হইতেছে না বল পিটাইতেছে, মনে হইতেছে সাধারণ জনগণ মিলা সুর পিটাইতেছে। আবার ছয়। বস ওভার তো আমার লাগে কোনো অভাব নাই, তোর কিন্তু চাকরি খেয়ে দিমু, ক্ষমতা আমার হাতে। বসের লেগে কোনো ওভার নাই, বস একাই পিটাইবো। বস আপনি পিটান। আম্পায়ারও বুঝতে গেছে এই থেকে ওর ক্ষমতা খাটবো না, কারণ ক্ষমতা বসের হাতে। বস প্রত্যেকটা বলারে ঘুরায় ঘুরায় মারতেছে, কোনো বলারে বার্তাই দিতেছে না। জায়গা আবারও ছয়। অনেকক্ষণ পর ফিল্ডিং বাদ দিয়ে বোলিং করতে দেখা যাইতেছে তামিম আর জামাই নাসির, তারপরও ছয়। কোনোভাবেই তো হেরে ঠেকানো যাইতাছে না, আপনি একটা কিছু করেন। দুর্নীতিও তো করতে পারতাছে না, কারণ ক্ষমতা হেরাতে একটু ইমোশনালি খেলতে হইব। মাশরাফি ভাই, আপনি তো জানেন না ওই গ্রামে পানি উঠছে, মানুষ করে একটু সেবা দরকার, একটু ত্রাণ দরকার। আপনি যদি এই জায়গায় ব্যাটিং করেন, তাহলে ওই জায়গার মানুষগুলোর সেবা দিব কেনা? আপনি একটা জনপ্রতিনিধি, আপনি একটা এমপি, কিছু একটা করেন ভাই। আপনার ওই জায়গায় যাওয়া দরকার। খেলার চেয়ে আমার জনগণ বড়, আগে সেবা করে আহি। তাড়াতাড়ি বল দে। আর ক্লিয়ার আউট। এইভাবে দুর্নীতিমুক্তভাবে শেষ হলো প্রথম ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে শুরুতে নসিমন কম্বল গায়ে দিয়ে ব্যাটিং করতে নামতেছে বিরাট কোহলি। বিরাট কোহলি রে আমি কিনছি, পুরা ম্যাচ ও একাই খেলবো, তোকে খেলাই লাগবো না। আমার তাই মনে হয় বিরাট কোহলি আজকে ভালো খেলবো। সিলেটের প্রথম বল বিরাট কোহলির অফিসটা। আইপিএল তো এবার ভালোই ফর্মে আসছিল সব প্লেয়ার, এমন বাংলাদেশে আর পর ম্যাচ দিয়া যায় কে? বিরাট আউট হয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। ও এখন আনুশকা শর্মা আছে, এক টিকিটে তুই তবে। বুঝলাম না বিপিএল এই কম্বলের দল থেকে কি বের হয়। আর বিপিএল এ প্রথমবারের মতো ব্যাটিং করবে আনুশকা শর্মা। দেখ সিলেটের বল, আনুশকা শর্মার ছয়। চারদিকে বলে বলে ছয় মারতেছে আমাদের আনুশকা শর্মা। না আমাদের না, বিরাটের আনুশকা শর্মা। আনুশকা তো ভালো খেলতেছে, ভাবতেছি এর পরের বার থেকে বিপিএল এ বিরাট না কিনা আনুশকারই কিনবো। কিনার কি দরকার, আমি বিয়া করে লাই, পার্মানেন্ট ঢাকায় থাকবো। হ্যাঁ তোমার তো অভ্যাস আছে মানুষের বউরে বিয়া করা। তুই কি কইছিলাম ফেরদের এই নাসিরের স্বভাব খারাপ, ও মানুষের চাষ করে জমিতে আবারও বীজ লাগাইতে চায়। আর এদিকে আবার বল, এইবার আনুশকা শর্মা ক্লিন বল। যাই আউট হয়েছি, ভালোই হয়েছে। শীত করতেছে, যাই বিরাটের কম্বলের নিচে শুয়ে থাকি। আর ঢাকার পক্ষ থেকে ব্যাটিং করতে ইচ্ছাছে সোলো মোশন সাব্বির, না সরি টিকটকার সাব্বির। এখন দেওয়ার বিষয়টা 15 সেকেন্ডও টিকে নাকি। যাক সাব্বিরের প্রথম শটই উড়ায় মারছে, মনে হয় ক্লিয়ার ছয়। এটা কেটে বেরিতেছে শস্যা থেকে, শস্যা ক্ষেতের ভূত নাকি? না এইটা তো আমাদের কাকা বিপিএল এর মাঠে। এই সব খেলাধুলা বন্ধ কর। কাকা এখন আবার কি সমস্যা আপনার? একটা ছয় মারছে, সবে মাত্র পুলাটা ভালো খেলা শুরু করছিল, আর আপনি খেলা বন্ধ করতে আয় পড়ছেন। ও ভালো খেলতেছে দেখাতে আরেকজনের খেলা ডিস্টার্ব করবো নাকি? এমনিতেই 12 বাতারি রোগ, শীতের মধ্যে আবার নতুন করে নিউমোনিয়া ধরা পড়ছে, ভালো করে প্র্যাকটিসও করা পারি না। তোমার কাকি রেজি গাইও। এখন কাকা এটা কি সমাধান? সমাধান একটাই, তোমরা আমার খেলা বন্ধ করছো, এইবার বিপিএল এ আমারে খেলতে দিতে হইব। দে সাব্বির কাকারে ব্যাট করতে দে। না আমি দিমু না। টিকবি তো 15 সেকেন্ড। কাকারে ব্যাটিং দে, টিকটকের ট্রেন্ডিং এর নতুন গান আইছে, তুই সাইডে দে লিপসিং করগা। কাকা আপনি খেলেন, তারপরে বিপিএল খেলা বন্ধ করেন না। কাকা আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আপনি বিপিএল এর মাঠে আপনি কাটেই ভালো খেলতেন। আচ্ছা সিলেটের বল, ঢাকার পক্ষ থেকে কাকার শট, ক্লিয়ার সিক্স। বলে বলে সিক্স মারতেছে কাকা। আমি তো ভাবছিলাম কাকা খালি কাটেই খেলে, কিন্তু কাকা তো মাঠেও ভালো খেলে। আর কাকার খেলা দেখে আমি বুঝতে পারতেছি কাকা পুরা ইনিংস খেলে তারপর মাঠ থেকে মুখের কথা মুখে রয়ে গেল, কাকা ভোগে চলে গেল। কাকা আপনি ভালো খেলছেন, কিন্তু এত তাড়াতাড়ি আউট হয়ে গেলেন। বাতি যে খালি নিউমোনিয়া সমস্যা দেখা দিছে দেখা, তা নাহলে আমি 40-50 মিনিটের আগে আউট যাই না।
তোমার কাকে রেজি গায়ো আরে কাকা বিপিএল আউট হওয়ার কথা কইছে, আম্পায়ার আপনি কোন আউটের কথা ভাবছেন? দেখ অবশেষে নাসির নামছে পিছে। নাসির খালি এখন পর্যন্ত কিরি যায় নাই দেখা, এখন হইব আসল খেলা, সবাই বাউন্ডারিতে যে খারা। নাসিরের কথা মতো সিলেটের সব প্লেয়ার বাউন্ডারিতে দেখা রাইছে, তুইলা মারছে নাসির, বড় সড়ো একটা ছয় হইব, কিন্তু বাউন্ডারিতে ক্যাচ। বাউন্ডারিতে তো মারছিলাম, ক্যাচ ধরে হালাইছে, আমি কি করব? তোমার দিয়ে কাম হইব না, তুমি গ্যালারিতে যাইয়া তামিমের ফুল বান্ধে দাও গা। ও নো, এইটা কেন আইলো ঢাকার পক্ষ থেকে ব্যাটিং করতে? এটা তো ক্রিস গেইল। ক্রিস গেইল গেল, তোমার আইতে এত সময় লাগলো কে? अरे ढाका रास्ते में जाम हो गया और उस रास्ते में आते समय हमारा काम हो गया। এখন ঢাকার অবস্থা খুবই খারাপ, তুমি একটা কাম ঘটাইয়া দাও। ओके बलकर আর এইটাই সে ক্রিস গেল যার দিকে দুনিয়ার সব বোলার ভয় পায়, আর ভয় পাইবই না, একে মাঠে আসার সাথে সাথেই তুল কালাম শুরু করে দিছে। অনেক বড় বড় ছয় মারতে ক্রিস গেল আজকে মনে হয় সেঞ্চুরি করেই মাঠ থেকে উঠবো। আর যদি সেঞ্চুরি করতে পারে ক্রিস গেল, ঢাকা ধরে বেরেলাম দিবই, আর আমি দিব একটা পনসুনু ফ্রি। আচ্ছা ভাই একটা কথা কোন তো, এই কোন কোন অসিদের মতো আমরা লড়াই পারি না, আর গেলে তো ভালো গেলে কেমনে? মনে কর তোর ব্যাট এতটুক, শীতের ভিতরে হয়ে যায় এইটুক, আর ওর ব্যাটই এত বড়, শীতের ভিতরে ছোট হইলো এতটুক, তাইলে ও ভালো খেলবো না তুই ভালো খেলবি? লজিক আছে বস। আসলে আম্পায়ারের কথা কিন্তু যুক্তি আছে, আর অনেকক্ষণ ধরে দুর্নীতিমুক্ত ভাবে খেলা চলতেছে, এদিকে বল ইচ্ছা লাগলো, গেল ক্লিয়ার বল, নো বল। কি 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 নো বলে এটা? আমাকে প্লেয়ার বইয়া আছে, আপনি প্লেয়ার তো খারিয়ে রইছে। ওই দেখ ওই জায়গায় ফিরে কম্বল দিতে আছে, ওই দেখ, এইবার দেখ। আপনি প্লেয়ার বলে রইছে, এখানে আমাকে নো বলা কেমনে? এটা তুই বুঝবি না, ফিফার নতুন নিয়ম, তাই বিপিএল এ নো বল হইছে, তুই যে বল কর। ফিফার নিয়ম বিপিএল এ নো বল হয়, কিছুই বুঝলাম না। আর এদিকে রাইকা মাইকা মাশরাফি ভাই মাঠে ঢুকতেছে। মাশরাফি ভাই, আমি তো মিথ্যা কথা কইছিলাম, আমি তখন ধরা খেয়ে যাবো, আমি তাড়াতাড়ি মাঠের থেকে বলাই। আম্পায়ার হালার পথে কই, ও কইলো পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে, আমি তো যাই দেখলাম খরা চলতেছে, ওরে পেল ওই খালি। আচ্ছা বাদ দে, বল দে, বল করুম। ভাই ওভার তো হয় নাই। আবার বেশি কথা কস, ক্ষমতা কিন্তু আমার হাতে। ক্ষমতা কিন্তু মাশরাফি ভাইয়ের বাড়াবাড়ি করে যাবো না, নয়তো এনি টাইম চাকরিটা যাবো। মাশরাফি ভাইয়ের বল এইবার গেল ক্লিয়ার আউট। এইটাই দরকার ছিল, কারণ গেল মাঠের মাঝখানে থাকলে যে কোনো সময় একটা অঘটন করতে পারে। এইটা আবার কেডাইলো মাঠের মাঝখানে, আর ওন ভাই বেমনিয়া ওমরন ভাইয়ের বিপিএল এ যে কেউ আইতে পারে, তাও দেখি কেডা এটা, এটা তো ক্রিস্টিয়ানো রোনালদো বিপিএল এ। रोनाल्डो बॉस बिग फैन बॉस। ওকে ওকে, ইটস ওকে। রোনালদো তুমি বিপিএল এ কি করো? আমি না মেসি আর নেইমার রাইতে কইছিলাম। আরে ওয়ার্ল্ড কাপ জিতার পর মেসি বসার এই শীতের ভিতরে বাংলাদেশে আইব না, হ্যাঁ দুবাইতে ভাবিরে নিয়ে চিল করতেছে। তাইলে নেইমার? নেইমার তো ইনজুরি, তাই বিপিএল এ ঢাকার পক্ষে খেলতে আমি আইছি। তুমি ঢাকায় খেলে কি করবা? তুমি তো ফর্মেই নাই। আউট হইছিস না তুই? हाँ बॉस তাইলে পিছে ধর, পর্তুগালে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজে তোরে নামাই দিয়ে দামুনি। সুন্দর একটা সিনারি, রোনালদো ক্রিস গেলে খুন্ডায় বইটা ওয়েস্ট ইন্ডিজে যাইতেছে, এটা শুধু ওমরন ভাইয়ের ভিডিওতেই পসিবল। আর এদিকে খেলা আবার শুনাইছে মাস্টারি বল, বলে বলে উইকেট নিতে কোনো ব্যাটসম্যানরা দাঁড়াইতেই দিতেছে না। ঢাকার পক্ষ থেকে লাস্ট ব্যাটিং এ নামতেছে টিকটকের সাব্বির, কিন্তু আম্পায়ারের তো কোনো দেখা নাই। আর যেহেতু মাস্টারি বসের বল ঢাকারে জিতাইতে হইলে আম্পায়ারের আইতেই হইব। হ্যালো, কি সিলেটে আবার বন্যা হয়েছে? ত্রাণ দিতে হইব, এখনই আইতেছি আমি। খেলাবাদ, জনগণ আমার কাছে আগে। হ ভাই তাড়াতাড়ি যান, ত্রাণের অনেক প্রয়োজন, ওই জায়গায় আপনারই দরকার। অনেক কষ্ট করে খেদাইছি, হ্যাঁ থাকলে আবার দুর্নীতিও করা যায় না, এখন আবার আমার ব্যাটিংও নামতে হইব। টিকটকার সাব্বির, মাত্র 2 বল আছে 7 রান লাগে, তুই তাড়াতাড়ি আমার একটা সিঙ্গেল দে। সিঙ্গেল নেওয়ার কোনো দরকার নাই, 2 বলে 2টা 6 মারো। বেশি কথা বাদ দিয়া সিঙ্গেল না দিলে পাপন স্যারের ফোন দিয়ে তোর টিকটকে ব্যান করাই দিব। দিতাছি স্যার। মাত্র 2 বলে আছে, সিলেটের বল টিকটকার সাব্বিরের অফে এই প্রথম বিপিএল এ কোনো একটা সিঙ্গেলে রান না হইলো। শেষ বল সবার চোখে মুখে হতাশা, ঢাকা কি পারবে ম্যাচটা জিততে? একটা 6 লাগে 1 বলে। অবশ্য ওমরন ভাইয়ের ভিডিও, এটা যে কিছু করতে পারে যে কোনো সময়। বলার বল করলো, আম্পায়ার উঠাইয়া মারলো, বল হাওয়ায়, সবার নজর বলের দিকে। ঢাকা সিলেটের প্লেয়ার সহ ওমরন ভাইয়ের সাবস্ক্রাইবাররাও দেখতে চায় কে জিতে। আমার মনে হয় 6 হবে, কিন্তু না সিলেটের প্লেয়ার রাতে বল বললো, আর এদিকে ক্লিয়ার আউট। যদি বলটা 6 দেখ, তাহলে ঢাকার পক্ষ থেকে সুন্দর মোটা হট মেয়ে দেখে বিয়া করামু, আর আমার পক্ষ থেকে দুবাই হানিমুন ফ্রি। ডিসিশন তোর। ক্লিয়ার 6। আর ফাইনালি বিপিএল জিতে গেল ঢাকা। আমি কইছিলাম এটা ওমর ভাইয়ের ভিডিও থেকে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু ইস্টামে রক্ত কে? রক্ত? এই মাঠ ভাড়া নেওয়ার আগে তোমার কইছিল এই মাঠেই নাকি কাঞ্চনার লাশ আছে।
কি লিখা কে আমিও তো ঢাকা সাপোর্টার ঢাকা জিতার খুশিতে তোগুলোকে আনন্দ করতে এলাম এখন আর কি করার ইউটিউবে যাইয়া ওমরান ভাইয়ের নতুন ভিডিও দিইগা আগেই কইছিলাম এইটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। গাইস লাইক না দিয়ে কই যেতেছেন? যদি এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটা বানাইতে অনেক বেশি কষ্ট হয়েছে, তো ফটাফট একটা লাইক করে দেন। আর এইবার ভিডিও আসতে একটু দেরি হয়ে গেছে গা, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে অনেক তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।